আপনার স্মৃতিশক্তির উপরে আপনার বিশ্বাস কতটুকু। সেই বিশ্বাস যদি গণমানুষের হয়ে থাকে তবে তা অগাধ হয়ে যাওয়ার কথা, কিন্তু গোটা বিশ্বের মানুষের স্মৃতি কি কখনো একসাথে ভুল প্রমাণিত হতে পারে? এমনটাই হয়েছে আমাদের গ্রহে অনেকবার। চলুন জেনে আসি বিজ্ঞানের অমীমাংসিত রহস্য ম্যান্ডেলা ইফেক্ট সম্পর্কে। স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্ফস মুভিতে দুষ্ট রানী আয়নার দিকে তাকিয়ে বলছে, মিরর মিরর অন দ্য ওয়াল। বিশ্বের প্রায় সব মানুষের ছোটবেলার স্মৃতিতে রয়ে গেছে এই জনপ্রিয় মুভি উক্তিটি। কিন্তু আপনি যদি মুভিটি আবার দেখতে বসেন তাহলে আবিষ্কার করবেন সে বলেছিল ম্যাজিক মিরর অন দ্য ওয়াল। হোয়াট ইফ আই টোল্ড ইউ এভরিথিং ইউ নিউ ওয়াজ এ লাই। আপনি যদি সিনেমা প্রেমী হয়ে থাকেন তাহলে হয়তো বুঝে ফেলেছেন এই বাক্যটি ম্যাট্রিক্স মুভির সেই বিখ্যাত পিল দৃশ্যটি থেকে নেওয়া। মরফিয়াসের বলা এই বাক্যটি এতটাই বিখ্যাত যে এখনও বিভিন্ন মিডিয়ায় বা ইন্টারনেটে অসংখ্য মিমে এর ব্যবহার দেখা যায়। কিন্তু মজার ব্যাপার হলো এই বাক্যটি ম্যাট্রিক্স মুভিতে কখনোই ছিল না। মরফিয়াস কখনোই নিউকে এমন কিছু বলেনি। কি একটু অবাক হলেন? হওয়াটাই স্বাভাবিক। এগুলো হচ্ছে ম্যান্ডেলা ইফেক্টের উদাহরণ। এর নামটি এসেছে স্বঘোষিত প্যারানর্মাল কনসালটেন্ট ফিওনা ব্রুমের কাছ থেকে। ব্রুম 2009 সালে ড্রাগন কোনে যখন অনেকের সাথে আলোচনা করছিলেন তখন অদ্ভুতভাবে দেখা গেল তার মতো অনেকেরই স্পষ্টভাবে মনে আছে 1980 সালের দিকে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলা কারাগারে মারা গিয়েছিলেন। এমনকি জাতীয় টেলিভিশনে তার শেষকৃত্য অনুষ্ঠানে দেখার পাশাপাশি তার স্ত্রীর হৃদয় বিদারক ভাষণের কথা বলেছেন অনেকেই। কিন্তু নেলসন ম্যান্ডেলা কারাগারে মারা যাননি, বরং তিনি 90 সালে কারাগার থেকে মুক্তি পান এবং 94 সালে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নির্বাচিত হন। এর অনেক পরে তিনি মারা যান 2013 সালে। ব্রুম খুবই অবাক হলেন এটি জেনে যে নির্দিষ্ট একটি ঘটনাকে এতগুলো মানুষ একইভাবে মনে রেখেছে, যেখানে ঘটনাটি কখনোই সত্য ছিল না। তারপর তিনি একটি ওয়েবসাইট প্রকাশ করেন যাতে ম্যান্ডেলা ইফেক্ট এবং এরকম ঘটনাগুলো নিয়ে আলোচনা করা যায়। তারপর ইন্টারনেটে খুব দ্রুতই এমন অসংখ্য ঘটনা সবার সামনে আসতে থাকে। এখন প্রশ্ন হলো, কেন এমন হয়? কেন একই ঘটনা যা কখনোই ঘটেনি তা অনেক মানুষকে একইভাবে ভাবায়? এর উত্তর অনেকভাবে এসেছে। ব্রুমের মতোই অনেকে বিশ্বাস করেন অন্য রিয়েলিটি কিংবা ইউনিভার্স আমাদের টাইমলাইনের সাথে মিশে যাচ্ছে, যার ফলে বেশ কিছু সংখ্যক মানুষ যারা কোনো ঘটনা ভুলভাবে স্মরণ রেখেছেন তারা সেই টাইমলাইনে গিয়ে সেই স্মৃতিগুলো নিয়ে এসেছেন। আবার কারো মতে ফলস মেমোরির ফলে মানুষ সত্য এবং কাল্পনিক ঘটনার মধ্যে কোনো পার্থক্য করতে পারেন না। ম্যাট্রিক্স মুভি সেই বিখ্যাত উক্তির পেছনে একটি কারণ হতে পারে এলিজাবেথ লফটাসের ফলস মেমোরি থিওরি, যেখানে তিনি একটি পরীক্ষা চালান যাকে বলা হয় লস্ট ইন দ্য মল এক্সপেরিমেন্ট। আবার কেউ কেউ মনে করেন কনফাবুলেশনের কারণেও ম্যান্ডেলা ইফেক্ট হয়ে থাকতে পারে, যার অর্থ কোনো স্মৃতিকে বিকৃত করে ফেলা অথবা ভুলভাবে স্মরণ রাখা। নেলসন ম্যান্ডেলাকে নিয়ে ফলস স্মৃতি সৃষ্টি হবার পেছনে কারণ হতে পারে 1977 সালে আরেক আন্দোলনকারী স্টিভ বিকোর কারাগারে মারা যাওয়ার ঘটনা। তার শেষকৃত্য ছিল একটি বর্ণবাদ বিরোধী আন্দোলন, যাতে প্রায় 20,000 মানুষ অংশগ্রহণ করে। তাকে নিয়ে 1987 সালে একটি মুভিও তৈরি হয়। তবে একটা মত অনেকের মধ্যে শক্ত জায়গা পেয়েছে যে আসলেই কেউ টাইম ট্রাভেল করে অতীত বদলে দিয়ে এসেছে। তা নয়তো গোটা বিশ্বের এত মানুষের একই ভুল হয় কি করে? বিজ্ঞানের অনাবিষ্কৃত অসংখ্য রহস্যের মধ্যে ম্যান্ডেলা ইফেক্ট অন্যতম। বিজ্ঞানীদের পাশাপাশি টিম scifi24ও খুঁজছে এর রহস্য। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, scifi24 এর চমক এখন অনেকটা বাকি। ফিরছি একটি ছোট্ট টেক ব্রেকের পর।